যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েও কখনো সহজে বাসায় আনতে পারি না, যদি দেখি হঠাৎ করে তারা আমার বাসায় চলে এসেছে তখন কেমন লাগে বলেন তো। তখন আসলে খুশিতে কথা বলার ভাষা হারিয়ে যায়। মঙ্গলবার বিকেলবেলা সন্ধ্যা 6:30টার দিকে আমি তখন বারান্দায় গাছগুলোর যত্ন নিচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার দরজা নক করা হয়, আর আমার মেয়ে গিয়ে খুলে দেখে যে আমার ভাগ্নি এসেছে আর ভাগ্নির মেয়ে এসেছে। আমি তো রীতিমতো তাদের দিকে অবাক হয়ে প্রায় 10 মিনিটের মতো শুধু তাকিয়েছিলাম যে আমি আসলে কি দেখছি। আমি শুধু তাকে বারবার বলছিলাম, তুমি তো আমাকে একবার ফোন দিয়ে বলতে পারতে খালা আমি তোমাদের বাসায় আসছি। তার কথা হচ্ছে, কেন খালা, ফোন না দিয়ে কি আমি তোমার বাসায় আসতে পারি না? হ্যাঁ অবশ্যই আসতে পারো। আমার ছোট ভাগ্নিটাও আসতে চেয়েছিল, তবে ওর পরীক্ষার জন্য সে আসতে পারেনি, আর তার ইচ্ছে ছিল সে আমার হাতের একটা স্পেশাল পুডিং খাবে। তো এটা হচ্ছে পরের দিনের গল্প। তারপরেই তো আমার ছোট ভাগ্নিটাও চলে এসেছে, আর বাসায় যেহেতু ছোট ছোট বিচ্ছু বাহিনী আছে তাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর এদিকে আমি দুপুরে রান্না করছিলাম, রান্নার ফাঁকে আমি পুডিংটাও বানিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম বাসার কাছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।